আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 নভেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজা সম্পন্ন, বসা হলো না বিয়ের পিড়িতে রেহানার। 5 কেন্দ্রে আজ ভোট, নজরে শ্যামাগুড়ি বিহালি। পাহাড় লাইনে এবার বাতিল 6টি ট্রেন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভাঙ্গায় লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক মাওলানা জাকির। উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ 2.0 প্রতিযোগিতার প্রস্তুতি সভা। পাতারকান্দিতে উদ্ধার মাদক ও সেনা পোশাক সহ আটক 7 জুয়াড়ি। বনভূমিতে নির্মীয়মান পাকা বাড়ির দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে দুহালিয়া বন বিভাগ। ভোটারদের উপস্থিতি বাড়াতে ধলাইয়ে আজ সবেতন ছুটি। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জের ডিসি অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে দরখাস্ত আহ্বান। এবারে শুনুন বিস্তারিত খবর। রানীঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত খালাইনের একই পরিবারের 4 জনের জানাজা একই সঙ্গে সম্পন্ন হলো মঙ্গলবার। এদিন বিকেল 3:30 নাগাদ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শিলচর কালাইন সড়কের রানী সেতু সংলগ্ন এলাকায় বোলেরো পিকআপের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হলে 5 জনের মৃত্যু ঘটে। এর মধ্যে বৈরবপুর দ্বিতীয় খণ্ডের একই পরিবারের 4 জন মৃত্যু হয়। মৃতরা হলেন জাকির হোসেন, তার স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে রেহানা বেগম এবং ছেলে আমির হোসেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা কালাইনে সুখের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে যেমন সুখের ছায়া নেমে, তেমনি সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হয়েছে আগামী 28 নভেম্বর বিয়ের পিড়িতে বসার কথা রেহানার আর আমির হোসেনের কয়েক মাসের একটি ফুটফুটে সন্তান। জীবনের এমন মুহূর্ত আসবে হয়তো ভাবেনি দক্ষিণ কাঠিগোড়ার করইকান্দির আহাদউদ্দিন। তিনি বিয়ের আগে চোখের জলে হবু স্ত্রীকে বিদায় জানালেন, আদায় করলেন জানাজাও। জানা যায়, অটো ভাড়া করে রেহানার চিকিৎসার জন্য জাকির তার পরিবার শিলচর যাচ্ছিলেন। সে সময় একটি ইট বোঝাই বোলেরো পিকআপ ও তাদের অটোতে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সোমবার রাতে ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো এলাকা জুড়ে কান্নার রুল পড়ে যায়। অপরদিকে 5 কেন্দ্রে আজ ভোট, নজরে শ্যামাগুড়ি বিহালি। রাজ্যের 5 কেন্দ্র দোলাই, শ্যামাগুড়ি, বিহালি, বঙ্গাইগাঁও ও সিদলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার রাজ্যের 5 কেন্দ্রের ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোট কর্মীরা ইভিএম, ব্যালট পেপার, ভোট সামগ্রী সংগ্রহ করে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উপনির্বাচনে 5 কেন্দ্রের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্যামাগুড়ি। ওই কেন্দ্রের নির্বাচনী প্রচারে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ প্রশাসনের কাছে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্ভয়ে ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। ভোটারদের নিরাপত্তা প্রদানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শ্যামাগুড়ি কেন্দ্রে 1,80,000-এরও বেশি ভোটার মোট 197টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কেন্দ্রে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও মূল লড়াই হবে কংগ্রেসের তানজিল হোসেন এবং বিজেপির দীপ্লুরঞ্জন শর্মার মধ্যে। বিহালি কেন্দ্রে 1,32,000-এরও বেশি ভোটার রয়েছেন। 154টি কেন্দ্রে মোট 4 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে। এই 4 প্রার্থী হলেন কংগ্রেসের জয়ন্ত বোরা, বিজেপির দিগন্ত কাটোয়ার, আসাম সম্মিলিত মোর্চার সিপিআইএম এর প্রার্থী লক্ষ্মীকান্ত কর্মী ও আপ দলের অনন্ত গগৈ। এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গাইগাঁওয়ে মোট ভোটার 1,82,000-এরও বেশি। 246টি বুথে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও মূল লড়াই হবে বিজেপি মিত্র দলের অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী ও কংগ্রেসের ব্রজেন্দ্র সিংহের সঙ্গে। সিদলি কেন্দ্রে সবচেয়ে বেশি 2,17,000-এরও বেশি ভোটার রয়েছেন, প্রার্থী 3 জন। বিজেপি মিত্র দল ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম, বিপিএফ এর শুদ্ধ কুমার বসুমতারি ও কংগ্রেসের সঞ্জীব ওয়ারি। এছাড়া মিজোরাম সীমান্তের দোলাই কেন্দ্রে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। তার মধ্যে কংগ্রেসের দ্রুপদুজি পুরকায়স্ত ও বিজেপির নিহার কান্তি দাসের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা প্রকট। আজ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে 23 নভেম্বর।
অপরদিকে পাহাড় লাইনে এবার বাতিল 6টি ট্রেন। পাহাড় লাইনে ফের বিঘ্ন ট্রেন চলাচলে। 7 নভেম্বর থেকে একটানা 4 দিন আংশিক মেগা ব্লকের পর ফের বাতিল হলো 6টি ট্রেন। সময় পরিবর্তন হয়েছে কোয়েম্বাটুর এক্সপ্রেসের। গত 31 অক্টোবর বিকেলে বদরপুর লামডিং হিল সেকশনের মুপা ও ডিহাকো রেল স্টেশনের মধ্যবর্তী 2 নম্বর টানেলে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এর ফলে সেই সময় একটানা 4 দিন বরাক উপত্যকা সহ মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা দেশের অন্য অংশের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরপর থেকে ট্রেন চলাচল শুরু হলেও সুড়ঙ্গের ভিতরে রেল লাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অতি সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হচ্ছে। কোনো ট্রেনই গতি বাড়াতে পারছে না। স্বাভাবিক গতির চেয়ে ধীরে ধীরে সুড়ঙ্গ পথ পেরোনোর ফলে প্রতিটি ট্রেনই দেরিতে চলাচল করছে। রেল কর্তৃপক্ষ সেই সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে 7 নভেম্বর থেকে পরপর 4 দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা 4 ঘন্টা একই ক্ষতিগ্রস্ত জায়গায় সংস্কার কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। লাইনের কাজ প্রায় শেষ হলেও রেল বিভাগ কোনো অবস্থায় ঝুঁকি নিতে চাইছে না। ফলে ফের কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তথ্য অনুযায়ী আজ গুয়াহাটি বদরপুর ও বদরপুর গুয়াহাটি এক্সপ্রেস ও গুয়াহাটি দুর্লভচূড়া, 14 তারিখের দুর্লভচূড়া গুয়াহাটি গুয়াহাটি নিউ জলপাইগুড়ি স্পেশাল ও 15 তারিখের নিউ জলপাইগুড়ি গুয়াহাটি স্পেশাল বাতিল করা হয়েছে। এদিকে আজ রাত 7টা 50 মিনিটের শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ছাড়ার সময় পরিবর্তন করে রাত 11টা করা হয়েছে। অপরদিকে গোপন এক সূত্রের পাওয়া খবরের উপর ভিত্তি করে এক অভিযান চালিয়ে মাদক, সেনা পোশাক, জুতো সহ 7 জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় পাথারকান্দি থানার পুলিশ। জানা যায় সোমবার গভীর রাতে পাথারকান্দি ও বারুইগ্রাম পুলিশের একটি দল পাথারকান্দি থানা অধীন অর্জনপুর গ্রামের কামাল উদ্দিনের ঘরে হানা দেয়। এতে মোট 29 গ্রাম হেরোইন সহ 2 জোড়া সেনা পোশাক, 2 জোড়া জুতো সমেত আটক করা হয় 7 জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক কামাল উদ্দিন, বিনোদিনী গ্রামের মাসুক আহমেদ ও মুমিন আহমেদ, আসিমগঞ্জের জাকির হোসেন, টিলাগাঁওয়ের শাহাদত হোসেন, কমলাটিলার জাবেদ আলী ও দক্ষিণ কেউটি গ্রামের ফরিদ উদ্দিন। ধৃতদের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। জেলা শেষে আজ ধৃতদের করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সুপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে লরির ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু ঘটল। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত 11:15 নাগাদ ভাঙ্গা চৌমাথায়। মৃত স্কুটি চালক দত্তপুর এলাকার মুরগপুরের বাসিন্দা মাওলানা জাকির হোসেন। জানা যায় মাওলানা জাকির হোসেন আত্মীয়ের বাড়িতে বাঙ্গা থেকে মহিবাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা TR01 AN 1795 নম্বরের একটি লরি দ্রুত বেগে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে গাড়িটিকে মালুয়াতে আটক করে পুলিশ। এদিকে স্থানীয়রা 108 ও পুলিশকে খবর দেন। তবে এর আগেই প্রাণ হারান বছর 30-এর জাকির হোসেন। ঘটনার কিছুক্ষণ পর বদরপুর পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। অপরদিকে সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অবৈধভাবে নির্মীয়মান একটি পাকা বাড়ির দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে দুহালিয়া বন বিভাগ। মঙ্গলবার পাথারকান্দির রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতা, ডেপুটি রেঞ্জার প্রদীপ বারোই, সলগই ফরেস্ট বিট অফিসার মাকসুদ আহমেদ লস্কর, বন কর্মী দিলওয়ার হোসেন সহ প্রোটেকশন টিমের কর্মীরা বাদশাহী রিজার্ভের চন্দ্রপুর এলাকায় হানা দিয়ে একটি নির্মীয়মান পাকা ভবনের দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছেন। জানা গেছে চন্দ্রপুরের জনজাতিভুক্ত চড়াই সম্প্রদায়ের এক ব্যক্তি গৃহটি নির্মাণ করেছিলেন, কিন্তু বন আইন মোতাবেক বাদশাহী রিজার্ভের ভিতর কেউ স্থায়ী ভবন নির্মাণের কোনো সরকারি অনুমতি নেই। ফলে নির্মীয়মান ভবনের দেওয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন রেঞ্জার প্রণব কলিতা বাবু। অপরদিকে ভোটারদের উপস্থিতি বাড়াতে দোলাইয়ে আজ সবেতন ছুটি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে কাছাড়ের দোলাই সহ রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের কর্মচারীদের জন্য আজ সবেতন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভা এলাকার বিভিন্ন খাতের কর্মীরা আর্থিক ক্ষতি ছাড়াই যাতে তাদের ভোট দিতে পারেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যপালের অনুমতি সাপেক্ষে শ্রম কল্যাণ বিভাগ এই নির্দেশ জারি করেছে। এই ছুটি দোলাই, সিদলি, বঙ্গাইগাঁও, বিহালি এবং সামাগুড়ি নির্বাচনী এলাকার কারখানা, চা বাগান, বাণিজ্যিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান, বিনোদন স্থান, শিল্প, কর্মমুখী প্রতিষ্ঠান এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে। অপরদিকে করিমগঞ্জ ডিসি অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে দরখাস্ত আহ্বান।
করিমগঞ্জের জেলা শাসক কার্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের একটি শূন্যপদ পূরণের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আসাম গেজেট পার্ট 9 স্ট্যান্ডার্ড ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা হিসেবে রাজ্যের যে কোনো জেলা শাসক কার্যালয়ে বিশেষভাবে এস্টাবলিশমেন্ট শাখায় ও অন্যান্য শাখায় ন্যূনতম 15 বছরের কাজের অভিজ্ঞতা সহ যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং বিভিন্ন শাখার অভিজ্ঞতা, সার্টিফিকেটের প্রত্যায়িত কপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, বিগত 5 বছরের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট সহ হেড অফ অ্যাকাউন্টের অনুকূলে সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য 250 টাকা এবং SC ST OBC প্রার্থীদের জন্য 150 টাকার ট্রেজারি চালান সহ দরখাস্ত আগামী 30 নভেম্বর বিকাল 5টার মধ্যে প্রপার চ্যানেলের মাধ্যমে করিমগঞ্জের জেলা শাসক কার্যালয়ে জমা দিতে হবে। এই পদের নির্বাচন রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে দি আসাম মিনিস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট এস্টাবলিশমেন্ট সার্ভিস রুল 1967 ও দি আসাম মিনিস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট এস্টাবলিশমেন্ট সার্ভিস রুল 2009 অনুসারে করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। অপরদিকে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ 2.0 প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার করিমগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা খেল মহারণ কমিটির সহ সভাপতি এডিসি উদয় শঙ্কর দত্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন তেরন, সদস্য সচিব ও জেলা ক্রীড়া আধিকারিক জিমলি বোরা, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, সহ পৌরপতি সুকেন্দু দাস, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুরের খণ্ড উন্নয়নের আধিকারিক, করিমগঞ্জ পুরসভা ও উত্তর করিমগঞ্জের গ্রাম পঞ্চায়েত খেল মহারণ কমিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সভায় আগামী 20 ও 21 নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া খেল মহারণ প্রতিযোগিতায় অ্যাথলেটিক, ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন খেলার মাঠ নির্বাচন সহ প্রতিযোগীদের সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন কর্মপন্থা স্থির করতে এই সভা অনুষ্ঠিত হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।